ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে 1 কোটি টাকা তারা ফান্ড সংগ্রহ করেছে। গণভোটের প্রচারে কোটি টাকার তহবিল কোথা থেকে এলো, গেল কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরেই এবার বড় ধরনের প্রশ্ন। এক পক্ষ বলছে গোপন করা হয়েছে, অন্য পক্ষ বলছে স্বচ্ছ। আছেই অডিট রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে বাংলাদেশ ব্যাংক থেকে 1 কোটি টাকা অনুদান পাওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে। গত 23 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা সহ কয়েকজন নেতা অভিযোগ করেন এই অর্থের তথ্য ও ব্যয়ের হিসাব তাদের কাছে গোপন রাখা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনের সাবেক সভাপতি রিফাত রশিদ। ফেসবুক লাইভে তিনি এসব অভিযোগকে হাস্যকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। রিফাত রশিদ বলেন, এই অভিযোগে আমরা প্রত্যাখ্যান করছি। দুদক সহ যে কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করতে চাইলে আমরা পূর্ণ সমর্থন দেব। তিনি আরও জানান, গণভোটের ক্যাম্পেইন পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের CSR ফান্ড থেকে সহায়তা চাওয়া হয়েছিল। প্রথমে বড় আকারের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে 1 কোটি টাকা পাওয়া যায়। রিফাত রশিদ বলেন, চুক্তির সব শর্ত পূরণ করে সেই টাকা অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করিয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে। তারা কোনো সমস্যা পাননি। এদিকে অভিযোগকারীদের দাবি, এই অর্থ সংগ্রহ ও ব্যয়ের পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে জানানো হয়নি, যা সংগঠনের ভিতরে বিভ্রান্তি তৈরি করেছে। একদিকে গোপনীয়তার অভিযোগ, অন্যদিকে অডিটের দাবি। কোটি টাকার এই বিতর্ক এখন কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়।